কয়েকদিন ধরেই ভাবছি একটু সাজের পিঠে করব। গুড় যেহেতু আমাদের সারা বছরের জন্য আনাই থাকে, কিন্তু টাইমের অভাবে আমি সাজের পিঠেটা করতেই পারছি না। আজকে সকালবেলায় খুব তাড়াতাড়ি উঠেছি এই পিঠেটা করার জন্য। পুজো টুজো দিয়ে এবার আমি পিঠেটা করতে বসেছি। এই আপ্পা সাচেতেই আমি সবসময় সাজের পিঠেটা করে থাকি। এত সুন্দর ফুলে ওঠে আর এত নরম হয় যে কি বলবো। যখন আমি দুধে ভেজাবো একদম মুখে দিলেই গলে যাবে। আমি প্রথমে গোলাটাকে এর মধ্যে এই গোল গোল এগুলোর মধ্যে দিয়ে ঢেকে দেব, আর পুরো ফুলকো লুচির মতন ফুলে ফুলে উঠবে। দেখবেন এত ভালো লাগে দেখতে। দিয়ে আমি ইন্ডাকশানে দুধটাকে গরম করে নিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে গুড় দিয়ে দিলাম। গুড়টাকে না কাটতে পারছি না, যেহেতু ডিপে ছিল, এত শক্ত হয়ে আছে। গরম দুধের মধ্যে দিয়ে জাল দিই ও গলে যাবে। দেখুন কত সুন্দর ফুলে একদম টোপা টোপা হয়ে গেছে যে আমি এগুলোকে সোজাই করতে পারছি না। আমার ছেলে দেখে তো খুব খুশি, পুরো একদম ফুলকো লুচি। এত ভালো লাগে দেখতে। আমি এগুলোকে আর কি শুধু চামচ দিয়ে উল্টাতে পারছি না, তাই এই প্যাচুলাটা নিয়ে নিয়েছি, এটা দিয়েই একটু ধরে ধরে উল্টাচ্ছি। সুন্দর করে পিঠেগুলো হয়ে গেছে, এখন আমি এইগুলোকে তুলে নিচ্ছি। ওদিকে দুধটাও সুন্দরভাবে গুড় দিয়ে জাল হয়ে গেছে। পুরো ডিপে ছিল তো, গুড়টা সহজে গলতেই চাইছে না। এগুলোকে তুলে নিয়ে গরম দুধ এর মধ্যে দিয়ে দেব। খেতে যা লাগে না, অসাধারণ লাগে। ব্যাস তোলা হয়ে গেছে। এই যে গরম দুধ, এই দেখুন গুড় অল্প একটু রয়েও গেছে। আর একটু জালটা দিয়ে নিই, তাহলেই গুড়টা পুরো গলে যাবে। এবার আমি দুধটাকে এর মধ্যে ঢেলে দেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে গুড়ের। গুড়টা না খুব ভালো। বড়মশাইয়ের অফিসের ওখানেই একজন নিয়ে আসে, তার কাছ থেকেই বড়মশাই সারা বছরের জন্য গুড় কিনে বাড়িতে নিয়ে আসে। আমি ওটা সারা বছরের জন্য স্টোর করি। যে কেউ আসলো তাকে আমি একটু এই গুড়ের পায়েস করে খাওয়াই কিংবা পিঠে করে খাওয়াই। আর লক্ষ্মী পুজোর সময় আমি এই গুড়ের পায়েসই করি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে তারপর